warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim, amma ba'd. A'udzu billahi minasyaitonir rajim. Wa qul tastaghfiru rabbakum innahu kana ghaffara। সম্মানিত দিনীরা, আমরা রমজান মাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে 27 রমজান, এরপর হয়তো 2টি অথবা 3টি সিয়াম রয়েছে। তো এই শেষ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে করণীয় রয়ে গেছে সেটি হলো মূলত 2টি বিষয়। একটি হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, তওবা করা, যে আমাদের সারা জীবনে যে সকল ভুল ত্রুটি হয়েছে, পাপ হয়েছে, সেগুলির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা বিরাট একটা করণীয় আমাদের রয়ে গেছে। আরেকটি করণীয় সেটা হলো যাকাতুল ফিতর, যেটা আদায় করতে হবে 28শে রমজান থেকে নিয়ে পরবর্তী রমজান পর্যন্ত, অর্থাৎ ঈদুল ফিতরের একদিন অথবা 2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে এই 2টি মহৎ করণীয় আমাদের মাঝে রয়েছে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাইদাল মিম্বারে দাঁড়ালেন, এরপরে বললেন আমিন আমিন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারে উঠে 3 বার আমিন 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 বললেন। তখন সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো স্বাভাবিকভাবে কখনোই এমনটা করেন না, মিম্বারে উঠে আমিন বলেন না, আজকে কেন আমিন বললেন? তখন তিনি বললেন, আতানি জিবরিল বা আখবারানি, জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পর আমাকে বললেন যে মান আদরাকা আহাদা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ওয়া লাম ইগফার লাহু ফামাতা ওয়া দাখালা আন-নার ফাআবাদাহু আল্লাহ ফাকুল আমিন। ফাকুলতু আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে বললেন যে যে ব্যক্তি তার মা বাবাকে পেল অথবা 2 জনের একজনকে পেল অথবা মারা গেল, জাহান্নামী হলো, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দূরে সরিয়ে দিন, আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিন। আপনি বলেন আমিন, তখন আমি আমিন বললাম। এরপর বললেন, দ্বিতীয় যে আমিন বললাম তার কারণ হলো, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হলো না, মারা গেল, জাহান্নামী হলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে সরিয়ে দিন। আপনি বলেন আমিন, তখন আমি আমিন বললাম। এরপর তৃতীয় কারণ, যদি যে ব্যক্তির সামনে আপনার নাম উল্লেখ করা হয় অথচ আপনার উপর দরুদ পাঠ করে না, সেই ব্যক্তি যদি মারা যায়, জাহান্নামী হয়, আল্লাহ তাআলা তাকে যেন তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। আপনি বলেন আমিন, তখন আমি আমিন বলব। তাহলে এই হাদিসে দ্বিতীয় যে পয়েন্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন, যে ব্যক্তি রমজান পেল, রমজান আসলো গেল, অথচ এই ব্যক্তি তার নিজের পাপের ক্ষমা প্রার্থনা করতে পারলো না, নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ, সেই ব্যক্তি জাহান্নামী হোক। আর সেই ব্যক্তি জাহান্নামী হওয়ার ব্যাপারে কে আমিন বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম। সুতরাং এই দুজনের আমিন বলা মানে হলো এই দুজনের দোয়া কবুল হবে। সুতরাং যে ব্যক্তি রমজান মাসে নিজের পাপের জন্য ক্ষমা করিয়ে নিতে পারবে না, সে ব্যক্তি জাহান্নামী। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, কেননা এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মুতাকা, আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই রমজান মাসে। ফি কুল্লি লাইলা, এই রমজান মাসের প্রতিদিন অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো জাহান্নাম থেকে কারা মুক্তি পায়? আমার আপনার মতো মানুষরাই, তাদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই কামনাটা কখন করতে হবে? বিশেষভাবে ইফতারির সময়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না কুল্লি ফিতর,
প্রতিদিন ইফতারি করার সময় আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুতরাং আল্লাহ তাআলার নিকট আমাদের পাপের ক্ষমা প্রার্থনা করতে হবে এই ইফতারির পূর্ব মুহূর্তে বিশেষভাবে, এবং সেই সাথে শেষ রাতে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন তো তারাই যারা শেষ রাতে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে। কারণ ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলা ইযা মাযা সুলুসুল লাইল, যে প্রতি রাতে যখন রাতের 2/3 অতিক্রম করে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে। নেমে আসার পর ডেকে ডেকে বলে, তোমাদের মাঝে কে আছে আমার কাছে পাপ ক্ষমা প্রার্থনা করবে, আমি তার পাপ ক্ষমা করব। তোমাদের মাঝে কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে কোনো কিছু চাইলে আমি তার চাওয়া পূরণ করব। তাহলে ওই মুহূর্তে শেষ, এখন যদি রাত হয় 12 ঘন্টা ব্যাপী, তাহলে 8 ঘন্টা অতিক্রম করার পর, অর্থাৎ লাস্টের যে 4 ঘন্টা রয়েছে, এই 4 ঘন্টাতে দোয়া কবুল হয়। এই 4 ঘন্টাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সুতরাং এই শেষ রাতে আমাদেরকে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। তাহলে আমাদের এই রমজানের শেষ মুহূর্তে আমাদের যে করণীয় রয়েছে সেটা অন্যতম হলো আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। আর এই ক্ষমা প্রার্থনাটা করতে হবে বিশেষভাবে ইফতারি করার সময় এবং সেই সাথে সাহারি খাওয়ার সময় তথা শেষ সাথে, কারণ এই দুই সময়ে আল্লাহ তাআলার নিকট দোয়া কবুল হয়। এরপর এই ইস্তেগফার আল্লাহর নিকট যে ক্ষমা প্রার্থনা করতে হবে, শুধুমাত্র আমরা নিজেদের জন্য নয়, বরং অপর মুসলিমদের জন্যও আমরা ক্ষমা প্রার্থনা করব। কারণ স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন অপর মুসলিমদের ক্ষমা প্রার্থনা করতে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফির লিযানবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং মুমিন নর নারী সকলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাহলে ক্ষমা প্রার্থনা শুধুমাত্র নিজের জন্য নয়, বরং নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুসলিম ভাই বোনদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। কেননা এই মর্মে এমন একটা ফজিলতের কথা বলা হয়েছে যে ফজিলত আমরা যদি হিসাব করি অন্য কোনো আমলের ক্ষেত্রে বর্ণিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদুশ শামিয়্যিন 2155 নং হাদিস। হাদিসটি হাইসামি রাহমাহুল্লাহ, শাইখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনা হাসানাহ। যদি কোনো ব্যক্তি মুমিন নর নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন নর নারীর বিনিময়ে একটি করে সওয়াব দান করবেন। খেয়াল করেন হাদিসটি, যে যদি কোনো ব্যক্তি কোনো মুমিন নর নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, প্রত্যেক মুমিন নর নারীর বিনিময়ে আল্লাহ তাআলা এই ব্যক্তির আমলনামায় একটি করে সওয়াব দান করবেন। বর্তমান বিশ্বে মুসলিমের সংখ্যা কত? 200 কোটির উপরে। 200 কোটির উপরে। তাহলে আপনি যদি এখন বলেন, হে আল্লাহ, পৃথিবীতে যে সকল মুসলিম নর নারী আছে তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও, এই কথাটা বললে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার আমলনামায় এই 200 কোটির বেশি সওয়াব দান করবেন। এরপর যদি আপনি যুক্ত করেন, হে আল্লাহ, যে সকল মুসলিম নর নারী জীবিত আছে এবং মারা গেছে তুমি তাদের সবাইকে ক্ষমা করো, তাহলে কল্পনা করেন এই ব্যক্তির আমলনামায় কতগুলো সওয়াব লিপিবদ্ধ করা হবে। কারণ আরো কত কোটি মুসলিম ইতিমধ্যে মারা গেছে। সাহাবা ছিলেন 1 লক্ষের উপরে, সাহাবাগণ মারা গেছেন। তাবিঈগণ, এদের সংখ্যা আরো অসংখ্য বেশি ছিল। এরপর পরবর্তীতে তাবিঈন, এই 1400 বছরে যে সকল মুসলিম মারা গিয়েছে তাদের সংখ্যা কিন্তু আমরা জানি না। তো এই মৃত মুসলিম, জীবিত মুসলিম সকলের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে যদি সওয়াব লিপিবদ্ধ করেন, অবশ্যই এটা একটা বিরাট পাওয়া, এবং এমন সওয়াব অন্য কোনো আমলের ক্ষেত্রে বর্ণিত হয় না, এমনকি লাইলাতুল কদরের ক্ষেত্রেও বর্ণিত হয়। সুতরাং এই যে ক্ষমা প্রার্থনা করা, এটা রমজান মাসের একটা বিশেষ আমল। সুতরাং সবাই, আর মাত্র 2 দিন বাকি আছে, এই 2 দিনে সবাই বেশি বেশি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবেন। কারণ ক্ষমা প্রার্থনা করার অসংখ্য অগণিত আয়াত এবং
বর্ণিত হয়েছে। এই ফজিলতের অন্যতম একটা ফজিলত হলো যে আল্লাহ তাআলা দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন কল্যাণ দান করবেন। যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে সেই সকল ব্যক্তিদের আল্লাহ তাআলা দুনিয়াতে কল্যাণ দান করবেন, পরকালে কল্যাণ দান করবেন। দুনিয়াতে কল্যাণ দান করবেন এই মর্মে মহান কোরআনে বলেন, আকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। নূহ আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। ক্ষমাকারী এরপরে কি বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর মুষলধারে তিনি বৃষ্টি বর্ষণ করবেন। মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে যদি তোমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো। এরপরে আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি বৃদ্ধি করে দেবেন। তাহলে ছেলে মেয়ে এই সংখ্যাজনক ভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, বৃদ্ধি করে দেবেন, অনুরূপভাবে তোমাদের সম্পদও বৃদ্ধি করে দেবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য বাগ বাগিচা এবং নদ নদী দান করবেন। তাহলে অসংখ্য নদ নদী সৃষ্টি হবে যদি তোমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো এবং অসংখ্য বাগ বাগিচার মালিক বানাবে। তাহলে এগুলো কিন্তু দুনিয়াবী কল্যাণ। যে সকল ব্যক্তিদের ছেলে সন্তান রয়েছে অনেক, তারা দেখবেন হয়তো প্রাথমিক পর্যায়ে হয়তো আর্থিক কোনো সংকটে থাকলেও পরবর্তীতে দেখবেন তারাই কিন্তু সম্পদের দিক থেকে এগিয়ে যায়। এটা বরং আরো সেই যুগে, জাহিলি যুগে এবং এই যুগেও সন্তানটা এটা একটা বিরাট একটা সম্পদ, বিরাট একটা সম্পদ এই সন্তানটা। এবং মানুষ এটা কিন্তু নিজেদের সন্তানদেরকে নিয়ে কিন্তু গর্ব করতো, আগেও করতো, এখনো করে। একটা সন্তান একটা ভালো পর্যায়ে চলে গেলে এটা মা বাবার প্রতি সম্মান। তো এইভাবে ছেলে মেয়ে সন্তানরা তারা কিন্তু গর্বের বিষয় দুনিয়াতে এবং পরকালে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 2 জন অথবা 3 জন সন্তানকে অগ্রে প্রেরণ করে তাহলে তারা তার জন্য জাহান্নামে যাওয়া থেকে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে সন্তানরা দুনিয়াতে এবং পরকালে উভয় দিকে নিয়ে কিন্তু কল্যাণকর। তাহলে সন্তান বৃদ্ধি করে দিবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন, এরপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যার ফলে ঘাস তৈরি হবে, ক্ষেত খামার তৈরি হবে, ফসল উৎপাদিত হবে, যেটা মানব কল্যাণের জন্য একান্ত জরুরি। তো এই সকল কল্যাণকর বিষয় আল্লাহ তাআলা দান করবেন যদি কোনো ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে এই কথাগুলি বলেছিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তার কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন যে আমার সন্তান হয় না, আপনি আমার জন্য দোয়া করেন। তখন তিনি বললেন যে ইস্তাগফির লিযানবি, তুমি তোমার বাবার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো। আরেক ব্যক্তি আসলেন, আসার পর বললেন যে আমার বাগ বাগিচায় ফসল হয় না, ফল হয় না, আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা ফল বৃদ্ধি করে দেন। তখন তিনি বললেন ইস্তাগফির লিযানবি, তুমি তোমার বাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। এভাবে যখনই কোনো ব্যক্তি কোনো সমস্যা নিয়ে আসে তখনই হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে পরামর্শ দেন যে তুমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। তখন তার পাশে থাকা ছাত্র জিজ্ঞাসা করলেন যে আপনি যখনই কোনো ব্যক্তি আসেন তখনই তাকে কেন একই সমাধান দেন, ভিন্ন ভিন্ন সমাধান কেন উল্লেখ করেন না, বরং সবাইকে কেন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে বলেন? তখন তিনি বললেন, এই আয়াতগুলি পাঠ করলেন যে নূহ আলাইহিস সালাম যেটা বলেছিলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, তাহলে তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। এরপরে বললেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন ক্ষমা প্রার্থনা করলে। এরপর ওয়াইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ সন্তানাদি বৃদ্ধি করে দেবেন এবং
বাগ বাগিচা বৃদ্ধি করে দিবেন। এরপরে বললেন তোমাদের কি হলো যে তোমরা তোমাদের রবের জন্য তোমরা বিনয়ী হও না? কেন তোমরা বিনয়িতা প্রকাশ করো না? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে এই ক্ষমা প্রার্থনা করলে বান্দা যে অহংকারী নয় সেটা প্রকাশ পায়। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুতরাং আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে 100 বারের চেয়ে বেশি ক্ষমা প্রার্থনা করেন। তো আমরা কোন পক্ষে অন্তত সালাতের পরে আমরা জানি 5 ওয়াক্ত সালাতের পরে 3 বার করে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতে হবে। তাহলে 3 পাঁচা 15 বার। তো কোন পক্ষে 15 বার যেন ইস্তেগফার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা হৃদয় থেকে যেন আসে। এই 15 বার ক্ষমা প্রার্থনাটা কোন পক্ষে যেন আমরা অন্তর থেকে নিজেদেরকে ছোট মনে করে লাঞ্ছিত মনে করে আল্লাহ তাআলার নিকট যেন ক্ষমা প্রার্থনা করি। কারণ পাপের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ না। কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত, পাপের মধ্যে নিমজ্জিত, আর তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। যারা আল্লাহর নিকট তওবা করে তারাই হলো শ্রেষ্ঠ। সুতরাং আমাদেরকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা যিনা আলা কুল্লি আদরাকাহু লা মাহাল। আল্লাহ তাআলা যিনা ব্যভিচারকে প্রতিটি বান্দার উপর লিপিবদ্ধ করে রেখেছেন। এটাতে সে পতিত হবে, এর থেকে মুক্তি পাওয়ার তার কোনো উপায় নেই। এরপরে বললেন জিনাল আইন আর নাজর, দৃষ্টিপাত করা এটা হলো চোখের জিনা, ধরা এটা হলো হাতের জিনা, পায়ের হাত হেঁটে যাওয়া এটা পায়ের জিনা। এইভাবে ব্যভিচার বা অন্যায় অশ্লীল কাজ এটা কোনো ব্যক্তি এখান থেকে মুক্ত না। কিন্তু আমাদের আল্লাহ তাআলা একটা বিশাল একটা অফার দিয়েছেন, সেটা হলো বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করব। এই কারণে ইবলিসকে যখন আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিলেন, আদম আলাইহিস সালামকে সম্মান জানাতে বলেছিলেন, ইবলিস নিজেকে বড় মনে করলো, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন সে শপথ করে বলেছিল যে আল্লাহ আমি যতদিন জীবিত থাকি আপনার বান্দাদেরকে এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব, তাদেরকে আমি পথভ্রষ্ট করতেই থাকবো। আপনি অধিকাংশ বান্দাকে আমার শুকরিয়া আদায়কারী, আপনার শুকরিয়া আদায়কারী হিসেবে পাবেন না। তারা দেখবেন আপনার অবাধ্য অনাচারে লিপ্ত, সেই কাজগুলিতে আমি তাদেরকে উদ্বুদ্ধ করবো সর্বদা। আল্লাহ তাআলা তার এই চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি বলেছিলেন যে তুমি তাদেরকে পথভ্রষ্ট করবে, আর আমি তাদেরকে তারা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাদেরকে ক্ষমা করতেই থাকবো। ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। আল্লাহ তাআলা বললেন তারা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে একটাই শর্ত, যে আপনি শুধু বলবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা বললেন সে যদি পাপ করতে থাকে তোমার অসহায় জেনে রাখো আমার ক্ষমার গেট এটাও উন্মুক্ত, আমি তাকে সর্বদা ক্ষমা করতেই থাকবো। আর এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা কতটা দয়াশীল, যে ইবলিসের চ্যালেঞ্জের মোকাবেলায় আমাদেরকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন, সেটা হলো ক্ষমা প্রার্থনা করা। এছাড়াও ক্ষমা প্রার্থনা করা অন্যতম উপকারিতা হলো যা মুহাম্মদুল্লাহ আলাইহি বলেছেন যে ওমা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া ইস্তাগফিরুন। যে আপনি তাদের মাঝে জীবিত থাকা অবস্থায় আমি কখনোই তাদেরকে ধ্বংস করব না। আপনি যতদিন তাদের মাঝে জীবিত আছেন ততদিন এই কাফের সম্প্রদায় যতই পাপ করুক, যতই আপনার সাথে বিরোধিতা করুক, যতই আপনার সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হোক, আমি এদেরকে আসমানি শাস্তি দিয়ে ধ্বংস করব না। এবং দ্বিতীয় কারণ হলো তারা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে ততদিন পর্যন্ত আমি তাদেরকে আসমানি শাস্তি দিয়ে ধ্বংস করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা নিরাপত্তা দিয়েছেন। একজন হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আমাদের মাঝে, ততদিন পর্যন্ত শাস্তি দিয়ে এই উম্মতকে ধ্বংস করা হবে না সেই গ্যারান্টি দেওয়া হয়েছে। পূর্ববর্তী অসংখ্য উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন নবীর উপস্থিতিতে, নবীর সামনে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করা হয়েছে। কিন্তু আমাদের নবীকে এই গ্যারান্টি দেওয়া হয়েছে আপনার এই উম্মতকে আমি ধ্বংস করব।
তিনি মারা গিয়েছেন। এখন আমাদের মাঝে দ্বিতীয় নিরাপত্তা, শুধুমাত্র এই একটাই নিরাপত্তা রয়ে গেছে, সেটা হলো ক্ষমা প্রার্থনা করা। মানুষ যদি ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কখনোই শাস্তি দিয়ে ধ্বংস করবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং আল্লাহ তাআলা চান আমরা যেন ক্ষমা প্রার্থনা করি। সুতরাং অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার পথে ফিরে আসতে হবে এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে এই ক্ষমা প্রার্থনা আমাদেরকে বেশি বেশি করতে হবে। ক্ষমা প্রার্থনা কিসের মাধ্যমে করতে হবে? কোন শব্দ বলার মাধ্যমে? প্রথমত আমরা বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর নিকট। এরপর দ্বিতীয় যে শব্দের কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাগফারা ফাকাল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া গুফিরা লাহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহাব। যে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্ত এই বাক্যটা যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তার পাপ সমূহকে ক্ষমা করে দেন। এমনকি সে যদি যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা কবিরা গুনাহ। মুসলিমরা যুদ্ধে অংশগ্রহণ করলে পিছনে হটার কোনো সুযোগ নেই, একটা উপায় ব্যতীত, সেটা হলো যুদ্ধের প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য, যে কাফেরদেরকে ঘায়েল করার জন্য এই ময়দানটাকে ছেড়ে দিলাম, কিন্তু অন্য স্থান থেকে তাদেরকে ঘায়েল করব, এই প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য যদি কেউ পলায়ন করে, এটাকে পলায়ন হিসেবে ধরা হবে না। কিন্তু এটা ব্যতীত নিজের জীবনকে বাঁচানোর জন্য যদি কেউ রণাঙ্গন থেকে পলায়ন করে, সে কবিরা গুনাহকারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবিরা গুনাহকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন যদি এই দোয়াটা পাঠ করে। সুতরাং এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। আজকে এই দোয়াটা আশা করি সবার মুখস্থ আছে। মুখস্থ আছে তো সবার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা, তাহলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আর সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা সবাই জানেন, সাইয়্যিদুল ইস্তিগফার তথা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, এই যে দোয়াটা আছে এটা বেশি বেশি পাঠ করতে হবে। এটার নাম দেওয়া হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের যত বাক্য আছে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার যত বাক্য আছে, তাদের মধ্যে সর্দার শ্রেষ্ঠ বাক্য। সুতরাং এই বাক্যটাও বেশি বেশি পাঠ করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টি জানতে পারলাম, যে এই রমজানের শেষ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে করণীয় রয়ে গেছে, সেটা হলো দুটি বিষয়। একটা হলো আল্লাহ তাআলার নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, কেননা আমরা যদি আমাদের সারা জীবনের কাজ এই রমজান মাসে ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে আমাদের ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং আল্লাহ তাআলা যেন এই ইফতারের সময়ে এবং শেষ রাতে সাহারের সময়ে বেশি বেশি ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলিম নর নারীকে আল্লাহ তাআলা যেন ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন এবং আমাদের সকলের পাপ গুলিকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমিন। এরপর দ্বিতীয় আমল, যেটা আমরা 202 দিন যাবত আলোচনা করেছি, যে দ্বিতীয় আমলটা হলো যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরটা প্রদান করতে হবে আমাদেরকে। এটা বিরাট একটা আমল আমাদের সামনে রয়ে গেছে। আর এটা আপনারা শুরু করবেন 28শে রমজান থেকে। 28শে রমজান থেকে, যেহেতু হাদিসে এর পূর্বে দেওয়ার কোনো রেওয়ায়াত উল্লেখ হয়নি, শুধুমাত্র এতটুকু এসেছে যে ঈদের সালাতে পৌঁছানোর পূর্বে আমাদেরকে যাকাতুল ফিতর দিতে হবে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি একদিন বা 2 দিন আগে যাকাতুল ফিতর দিতেন। তাহলে 28শে রমজান যদি আমরা শুরু করি, তাহলে 28শে রমজান থেকে 30শে রমজান এর মাঝে ইনশাআল্লাহ আমাদের যাকাতুল ফিতর পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। এবং এটা আমরা বলেছিলাম চাউলের মাধ্যমে দিতে হবে, খাদ্যদ্রব্যের মাধ্যমে দিতে হবে। এটা যদি টাকার মাধ্যমে দেওয়া হয়, তাহলে যাকাতুল ফিতর আদায় হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমল করতে বলেছেন, সেই পদ্ধতিতে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা শুকর অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।